প্রতিদিনের মতোই বই খাতা হাতে স্কুলে যাচ্ছিল নবম শ্রেণীর এক ছাত্রী, কিন্তু আর ফেরা হলো না। পথেই তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এক যুবক। পরে শাঁখা সিঁদুর পরিয়ে ছবি ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। নাজিরপুর প্রতিনিধি আল আমিন হোসাইনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের চৌগাছা গ্রামে গত ২রা মার্চ সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা লিটন মণ্ডল বাদী হয়ে থানায় অপহরণ মামলা দায়ের করেছেন। মামলায় নয়ন শিকারী সহ ৪ জনকে আসামি করা হয়েছে। আমার কেসের আয়ু অনেক চেষ্টা করতে চেয়েছি ছাড়ে আমি পাশা পাইলাম না। আমি গেলে পর আমাকে বিচাইয়ে দেয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তার এবং ভুক্তভোগীকে উদ্ধারে অভিযান চলছে। মামলা ও পরিবারের তথ্য অনুযায়ী অভিযুক্ত নয়ন শিকারী দীর্ঘদিন ধরে ভুক্তভোগীর বাড়িতে দিনমজুর হিসেবে কৃষিকাজ করত। সেই সুবাদে মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে স্কুলে যাওয়ার পথে কয়েকজন সহযোগী সহ তাকে অপহরণ করে নিয়ে যায়। মণ্ডল, ওনার মেয়ে ঐশী মণ্ডল, প্রাপ্তবয়স্ক। এনার সাথে এখানে ওই যে নয়ন শিকারী নামের যে ছেলেটা ওনার বাড়িতে মাঝে মাঝে কাজ করতে আসতো, সেভাবে সম্পর্ক তৈরি হয়। তো এই সংক্রান্তে আমাদের নারী শিশু আইনে অপহরণ মামলা হয়েছে। আমাদের ভিকটিম উদ্ধার, আসামি গ্রেপ্তার এবং তদন্ত কার্যক্রম চলমান আছে এবং আমরা ভিকটিম উদ্ধারের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আশা করি আমরা খুব শীঘ্রই উদ্ধার করতে সক্ষম হব। মেয়ের মা কবিতা মণ্ডল বলেন, আমার মেয়ে প্রতিদিনের মতোই ২ তারিখ সকালে স্কুলে গিয়েছিল। তারপর থেকে আর ফেরেনি। প্রতিদিন অপেক্ষায় থাকি যদি ফিরে আসে। আমার মেয়ে প্রতিদিন যেভাবে স্কুলে যায় সেদিন কেন ২ তারিখ ওইভাবে স্কুলে গেছে। স্কুল থেকে আর নিখোঁজ, তারে খুঁজকে পাই না। আমি ভাও ধরছি আমার মেয়েরে ফিরিয়ে দে, আমার মেয়েরে ফিরিয়ে দেও। আমি এটি করব না। আমার মেয়ে আর স্কুল দিয়ে আসে নাই। আমি প্রত্যেক দিন অপেক্ষায় আছি কোন সময় আমার মেয়ে, কোন সময় আমার মেয়ে। আমার এই দেহটা ছাড়া আর কিছু নাই। ওরে আমি এত ভালোবাসছি। মেয়ের দাদা নারায়ণচন্দ্র মণ্ডল ক্ষোভ প্রকাশ করে বলেন, থানায় ঘুরছি ১৫ থেকে ১৬ দিন ধরে, কিন্তু কোনো বিচার পাচ্ছি না। পুলিশ শুধু ঘোরাচ্ছে, আমার নাতনিকে উদ্ধার করছে না। যদি তাকে না পাই তাহলে আত্মহত্যা করব। স্থানীয় স্কুল শিক্ষক বিপুল মৃধা বলেন, ঐশী অনেক মেধাবী ছাত্রী। আমি শুনেছি একদল সন্ত্রাসী তাকে অপহরণ করেছে। দ্রুত তাকে উদ্ধার করা উচিত। নাজিরপুর থানার ওসি মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, নয়ন শিকারী আগে থেকে ভুক্তভোগীর বাড়িতে কাজ করত। সেই সুবাদে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। আসামি গ্রেপ্তার ও ভুক্তভোগী উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছি। আশা করি শীঘ্রই উদ্ধার সম্ভব হবে। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ। আমাদের নারী শিশু আইনে অপহরণ মামলা হয়েছে। আমাদের ভিকটিম উদ্ধার। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।